এটা হচ্ছে এই পুরো প্লেটটা হচ্ছে 60 টাকা। মাত্র 60 টাকা? হ্যাঁ, এটা কিন্তু একজনের পেট ভালোভাবে ভরে যায়, মানে এটা আমি বলছি না, কাস্টমাররা বলে। ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা দেখো, ঠিক এতটা কোয়ান্টিটির কিন্তু রাইস দেওয়া রয়েছে, একজনের খাওয়ার জন্য কিন্তু এনাফ কোয়ান্টিটির রাইস দেওয়া রয়েছে। আর রাইসটা দেখো লং গ্রেন রাইস রয়েছে, এখানে কিন্তু গাজর বিনস রয়েছে আর ভর্তি করে ভেজিস দেখতে পাচ্ছি। এরকম সাইজের কিন্তু চিকেনের পিস পাচ্ছ, 2 পিস চিকেন দিয়ে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যাপসিকামও দিয়েছেন, পেঁয়াজ দিয়েছেন। এই পুরো প্ল্যাটারটার দাম পড়ছে মাত্র 60 টাকা। মিষ্টি মিষ্টি না, একদম অথেন্টিক স্ট্রিট স্টাইল যেরকম ফ্রাইড রাইস হয় ঠিক সেই রকমই খেতে। মিষ্টি তো নেই, একদমই নেই। আমি বলবো না যেটা একদম বড় রেস্টুরেন্টের খাবার দাবার আমরা খাচ্ছি রাস্তাদারি, না মোটেই না। স্ট্রিট স্টাইল যেরকম ফ্রাইড রাইস হয় ঠিক সেরকমই। দাম অনুযায়ী আমি বলবো যথেষ্ট ভালো, কারণ মাত্র 60 টাকায় তোমরা এই কোয়ান্টিটির ফ্রাইড রাইস পাচ্ছ, তার সঙ্গে চিলি চিকেন পাচ্ছ এতটা রিজনেবল প্রাইসে। এই রয়েছে চিকেন, চিকেনটা জাস্ট দেখো, ঠিক এইরকম চিকেন থাকছে। কোটিংটা কিন্তু একদমই পাতলা কোটিং, জাস্ট চিকেনটাকে হোল্ড করার জন্য যতটা কোটিং দরকার ঠিক ততটাই কিন্তু কোটিং রয়েছে, একদমই পাতলা কোটিং রয়েছে। আর চিকেনটাও বেশ মিডিয়াম সাইজের চিকেন দেওয়া রয়েছে। এবার খাওয়া যাক। সুস্বাদু খেতে, চিলি চিকেনটা বেশ ভালো খেতে, মানে একদমই ঘরোয়া স্টাইলের চিলি চিকেন, যেরকম বাড়িতে তৈরি করা ঠিক সেরকম স্টাইলে। আর একটু গ্রেভি করেছে, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনে একটু গ্রেভি না থাকলে সেটা খাওয়া যাবে না। আর চিকেনের কোটিংটা যেহেতু একদম পাতলা করেছে, খেতেও ভালো লাগছে। আমার কপালে বোনলেস পড়েছে, ওনারা বললেন বোনলেস উইথ বোন দুটোই থাকে। খেতে কিন্তু দাম অনুযায়ী যথেষ্ট ভালো। তোমরাও যদি শর্মিলাদির হাতের মাত্র 60 টাকার এই কম্বোটা খেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে হাওড়ায়, চলে আসতে হবে। এটা হচ্ছে ডুমুরজলা স্টেডিয়াম, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম, বটতলা বালিগোলার কাছেই আমার দোকানটা আছে, একদম ঝর্ণার উল্টো দিকে। মানে যদি ধরুন কেউ হাওড়া স্টেশন থেকে আসে, হাওড়া স্টেশন থেকে কিভাবে আসে? স্টেশন থেকে আসলে ওখান থেকে ডাইরেক্ট টোটো আছে, বাস আছে। ওখানে আপনার নতুন রাস্তা আর দালালপুকুরে নামাবে, ওখান থেকে আপনি হেঁটেও আসতে পারেন, টোটো করেও আসতে পারেন। আর তাছাড়া এদিক থেকে যদি কলকাতার দিক থেকে আসে তো নিউ ব্রিজ হয়ে বেলেপোল ক্রসিংয়ে নামতে হবে। ওখান থেকে হেঁটেও আসা যায়, টোটো করেও আসা যায়।